কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আপনি বলুন, আপনি বলে দিন তোমরা যেই মৃত্যু থেকে পলাইতেছো, মৃত্যু থেকে পলায় যে যাইতেছো, ওই মৃত্যু থেকে পলায় যাইতে পারবা না। মৃত্যু তোমার সাথে দেখা করবে, মৃত্যু তোমার সাথে দেখা করবে। দেখা করে কি করবে? এরপরে তোমারে ধরে নিয়ে আসবে এমন এক সত্তার কাছে, তিনি তোমার প্রকাশ্য অপ্রকাশ্যে সবকিছু জানেন। এমন এক সত্তার কাছে ধরে নিয়ে যাবে, নিয়ে যাবে। তাহলে আমরা যেই গ্রহে এখন বসবাস করি, এখান থেকে বের হওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া এই গ্রহ থেকে কেউ বের হইতে পারবে না। এই গ্রহের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইনকাম করার জন্য। কি করার জন্য? আল্লাহ এটা বলছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের ভাবচক্কর দেখলে তো অন্য কিছু মনে হয়। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে খামোখা বানাইলাম, অনর্থক? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি মনে করো যে আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে না, তোমাদেরকে ফেরত আনা হবে না? এটা কি মনে করো? আল্লাহ বলেন না, এমন কিন্তু ভাববা না। কেন? আরেক জায়গায় আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। দেখো না, তোমার তো এমন একটা অবস্থা ছিল, উল্লেখযোগ্য কিছুই তুমি ছিল না। আমি তোমাকে একটা অনুল্লেখযোগ্য জিনিস দিয়ে বানাইছি, যেটা সচরাচর মুখে নেওয়াটাও শোভনীয় না। এই জিনিস দিয়ে তোমাদেরকে আমি বানাইছি। এরপরে তোমার শ্রবণ শক্তি দান করেছি, দেখার শক্তি দান করেছি। তুমি দেখো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। দেখো, তোমার কিন্তু দুইটা চোখ আমি দিছি, তোমার কিন্তু জবানটা আমি আল্লাহ তাআলা দিছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। একের পর এক আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বুঝাইছেন। দেখো, ওই চাঁদ আমি বানাইছি, এই জমিন আমি বানাইছি, জমিন আমি তোমাদের জন্য বিছায়া রাখছি, জমিন যেন নাড়াচাড়া না করতে পারে ওর উপরে বুঝা চাপায় দিয়ে রাখছি, নড়িস না, ভার বানাই দিছি। এই সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, আমাদের জন্য। এখন এই আমাদের জন্য সবকিছু করে আমাদেরকে এমনিতেই ছাইড়ে দিচ্ছেন যে তুমি যা খুশি তাই করো। আল্লাহ বলেছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। তোমার মধ্যে আমি দুইটা জিনিস কিন্তু দিয়া দিছি, সবার মধ্যে দুইটা জিনিস আছে। একটা আল্লাহ তাআলাকে ভয় করে চলবার যোগ্যতা, আর একটা হলো নাফরমানি, যা মন চায় তাই করার যোগ্যতা। দুইটা আল্লাহই দিবেন। আল্লাহ তাআলা এই দুটো জিনিস দিয়ে দিবেন, রাস্তাও দেখাই দিবেন আলাদা। ওয়া হাদাইনাহুন নাজদাইন, রাস্তা আমি দেখাই দিচ্ছি। তবে মনে রাখবা, রাস্তা দেখাই যা কিছু করি তোমারে কিন্তু আমি সাইডে দেই নাই। কি সাইডে দিতে? আল্লাহ তাআলা বলেন, দেখো তোমারে সব যেহেতু আমি দিছি, আরে অল্প টাকাতে একটা ফার্মের মুরগির ফার্ম দিলে তাও তো দেখাশোনার জন্য লোক রাখে, কে রাখে না? আল্লাহ তাআলা বলেন, আমিও কিন্তু তোমার সাথে আমার সিকিউরিটি গার্ড লাগায় দিয়ে রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করতেছো সব কিছু লিখতেছে, সব লিখে রাখতেছে। এই লিখে রাখে, আমি কিছু জানি না। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর।
আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দুইটা দেই নাই? এবার আল্লাহ আরেক জায়গায় বলে, কই শোনো, চোখ যে আমি দিছি, ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখ দিয়া দিছি এমনি না, তুমি চোখ দিয়া কি খেয়ানত করবা ওটাও কিন্তু আমি জানি, ওটা হিসাব রাখা হইতেছে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরটা আমি দান করেছি, অন্তরের মধ্যে কি গোপন করে রাখতেছো ওটাও কিন্তু আমি আল্লাহই জানি। আমি কি ওটাও জানি, জানলে কি হবে? এটাও আল্লাহ বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, ওয়াহুসিলা মা ফিস সুদূর, একটা দিন চলে আসবে অন্তরের মধ্যে যা কিছু গোপন করেছো সব কিছু কিন্তু আমি বাইর করে ফেলাবো, সব বাইর করব। এই জন্য আমি জানা রাখতেছি, সব জানা রাখতেছি। মনে করেন একজন ছেলে বিদেশ থাকে, বড় লাইট পাঠাইছে কালো একটা, রাত 2টার সময় মুরব্বি যাইয়া আর একজনের জানালার ভিতর দিয়ে লাইট মারছে 2টার সময় রাত। এখন ওই বাড়িতে বড় বড় ছেলে পেলে আছে, এরা বাইরে এসে ওনারা ধরছে, এই মেয়ে এত রাত্রে এই বয়সেই কাম নাকি, হ্যাঁ ওখানে লাইট মারছে, ওইরা আচ্ছা মতো ধরছে। এখন উনি কয়, এই ছাড়ো আমারে, আমার ছেলে আমারে টাকা দিয়ে কিনে লাইট পাঠাইছে, আমি যখন যেখানে খুশি মারবো, তোমার সমস্যা কি? বলেন তো, এই কথা যদি বলে ওরে কি আর আলাম রাখবে নাকি? কিলাইতে কিলাইতে শুয়াই ফেলাইব। কেন? আসলে তো তার নিজের বাবা নিজের ছেলের দেওয়ার লাইটই ছিল, নিজের হাত দিয়ে নিজে ইচ্ছা করে মেরেছিল, সবই ঠিক আছিল, কিন্তু এখানে আরো একটা গ্যাপ আছে, সেটা হলো নিজের লাইট নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে মারা যায় না। সামাজিক একটা নিয়ম নীতি আছে, তাইলে যে তোমার নিজের টাকার কেনা লাইট যদি যেখানে খুশি সেখানে মারা না যায়, তাইলে চোখ আল্লাহ তাআলা দান করেছেন, চোখ দিয়া যা খুশি তাই কেমন করে দেখা যায়। অন্তর আল্লাহ দান করেছেন, অন্তর দিয়া যা খুশি তাই কেমন করে ভাবা যায়। মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, এ মুখের মধ্যে যা খুশি তাই কেমন করে দেয়া যায়? এটা যায় যায় না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা দিন আসবে, একটা দিন অচিরেই তোমাদের সামনে চলে আসবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা দিন আসবে আমি তোমাদেরকে মানে তোমরা জিজ্ঞাসিত হবে যত নিয়ামত দেয়া হয়েছিল সব সম্পর্কে। লা তুসআলুন্না, লাম ব্যবহার করেছেন, নুনে তাকিদ ব্যবহার করেছেন, অবশ্যই এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। চোখ দিয়েছিলাম, এটার ব্যাপারে জিজ্ঞাসা হবে। ব্রেন দান করেছিলাম, ব্রেন দান করেছিলাম, সবাইকে সমান দেই নাই আমি, এটা এক একজনকে এক এক পরিমাণ দান করেছি, এটা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এ ক্ষমতার পাওয়ার দান করেছিলাম, এটাও কিন্তু এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, সবাই কিন্তু দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সবাইকে জিজ্ঞাসা করা হবে। বরং যাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্বের পাওয়ার দান করেছেন তাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ। জান্নাতে যাওয়া কি সহজ? তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, শোনো, 3টা গুনাহ সবচেয়ে ভয়ঙ্কর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হলো কুফর, 2 নম্বর হলো শিরক, আবার আরেক হাদিসের মধ্যে আছে 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয়ে যাওয়া, এটা হলো 2 নম্বর।
আর 3 নাম্বার হলো ওয়াজুর ওয়া কাউলুজুর ওয়া শাহাদাতুজুর, মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা, এটা আল্লাহ তাআলার কাছে 3 নম্বর অপরাধ, সবচেয়ে জঘন্য অপরাধ। কিন্তু যারা নেতৃত্বের পাওয়ারে আছে, যারা দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেয়, মীমাংসা করে দেওয়ার জন্য তাদের জন্য মিথ্যা কথা বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করছেন যেটা এত বড় অপরাধ সেটাও তাদেরকে ছাড় দিছে যে তোমরা দুই সাইডে মিথ্যা কথা কইতে পারো, তবে সব কি কোন ক্ষেত্রে দুইজনরে মিলাই দেওয়ার জন্য, মিলাই দেওয়ার জন্য মিথ্যা বললেও তুমি নাকি ভাইবা। সুবহানাল্লাহ বলবেন না? কেন? এক সমাজটারে সুন্দর করবার জন্য তাদের ভূমিকা অনেক। যদি কোথাও মনে করেন গ্যাঞ্জাম লাগে গেছে, দুই গ্রুপ লাগে গেছে, আল্লাহ তাআলা নেতৃত্বের পাওয়ার এক গ্রামে বেশি মানুষরে দেয় নাই। বুঝ শক্তি আল্লাহ তাআলা সব এক ধরনের মানুষকে দেয় নাই। কিছু কিছু বিচক্ষণ মানুষ, অল্প কিছু মানুষকে বিচক্ষণতা আল্লাহ তাআলা দান করে রেখেছেন, কারণ নেতা বেশি হইলে বেজার লেগে যাইব, এজন্য বেশি দেয় নাই, অল্প কয়েকটারে দিয়ে রাখছে। মারামারি লাগলে ওইগুলোর কাছেই যায়, ওনাদের কাছেই যায়। এখন যাওয়ার পরে যদি বলে এক গ্রুপ বাইরে জালি নালিশ করছে যে কি দেখেন মাতবার সাহেব বাইরেই বুড়েই তো আমাকে অস্থির করে ফলাইছে, নালিশ যখন দিতে গিয়েছে সে যদি বলে ভাই কে মেরেছে, কয় অমুক মেরেছে, রাখো এই পর্যন্তই রাখো, আমি জানি তোমাদেরকে সে অনেক ভালোবাসে, যারা যারা মারামারি করেছো তাদের বাপ দাদার সাথে তোমাদের সম্পর্ক অনেক ভালো ছিল, মিথ্যা কথা কইতাছে, তোমাদেরকে তারা অনেক ভালোবাসতো, আর ওটা মিথ্যা কথা কইছে। হ্যাঁ, এইবার কোন ভুল বোঝাবুঝির কারণে শয়তানের চক্রান্তে ভেজাল লেগে গেছে, এই পর্যন্তই থাকো, আর বাড়ায়ও না, আমি ব্যাপারটা দেখতেছি। এক গ্রুপরে বিদায় দিয়ে দিল, দ্বিতীয় আর এক গ্রুপ তো ওই জায়গায় আসবে, কারণ মাথাওয়ালা মানুষ বেশি দেয় না আল্লাহ। আবার যখন দ্বিতীয় গ্রুপ আসবে তাদেরকেও এক কথা বলে দিবে, থামো এই পর্যন্তই থামো, মুসলমানে মারামারি কিসের, যা হইছে এই পর্যন্ত থাক, আসলে তোমাদেরকে সে অনেক ভালোবাসে, অনেক ভালো মানুষ সে, তোমাদের মধ্যে শয়তানের প্ররোচনার কারণে, একটু ভুল বোঝাবুঝির কারণে এটা ঘটেছে, আমি দেখতেছি। বলেন তো দুই গ্রুপরে যদি এই কথা বলে আর বাইরে বাড়ি লাগবে? হ্যাঁ, এবার দুই গ্রুপরে নিয়ে বইসা যদি টাইট মতো সবকিছু শুইনা বিচার করে দেয়, এই পর্যন্ত শেষ না? এই যে এই লোকটা বিচার করে দিল, দুই ব্যক্তির মাধ্যমে মধ্যে মিটা দিল, একজন মানুষ মসজিদের মধ্যে তাহাজ্জুদ পড়া যেই পরিমাণ সওয়াব পাবে, তাসবিহ নিয়ে টিপতে টিপতে যেই পরিমাণ সওয়াব কামাই করবে, তাহাজ্জুদ নফল পড়া যত সওয়াব অর্জন করবে, আর এই দুই ব্যক্তির মধ্যে সুন্দর করে মিলায়া দিল, এই লোকটা এক রাকাত তাহাজ্জুদ না পড়লেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। চিন্তা করছেন? তাহলে আল্লাহ সুযোগ দিছে না? এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, একটা দিন আসবে সব নিয়ামত সম্পর্কে কিন্তু জিগামো, কিন্তু এবার এই মেধা খাটায়া দিয়া দুই গ্রুপে যখন গ্যাঞ্জাম লেগে গেছে, কিছু মাথাওয়ালা মানুষ নালিশের জন্য আসলে তোকে সাথে লাগছে না, মায়ের খাইছন না দিছর, কয় না বাইরেই বুড়ি তো অবস্থা খারাপ করলে, আরে পিডা মায়ের কোনোদিন ওঠেনি, বাইরে শুয়াই ফেলা পরে দেখ পানে। এক গ্রুপে বিদায় করছে, আর এক গ্রুপ তো ওই জায়গায় আসবে, ওদেরকেও এক হুকুম দিয়া দিছে, আর উনি ওদিকে যায় দোকান থেকে বাকি খায়, কারণ কয়দিন পরে বান্ডিল মারবে। দুই গ্রুপের কাছ থেকে টাকা খাবে সব না, কিছু কিছু এমন আছে, কোন কোন আছে না, এই যে একদিক দিয়ে সে জান্নাতে যাইতে পারতো, ওই পাওয়াটা খাটায়া এবার যখন বান্ডিল মারা শুরু করেছে, এবার ভালো জিনিস যদি নষ্ট হয় তাহলে ওটা কিন্তু আর উপভোগ্য থাকে না, ভালো জিনিসের ক্ষতি বেশি। বাইসাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে আত্মাও ভাঙবে বেশি না, আর যদি বিমান অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ বাঁচানোর কি উপায় আছে? আরে বাদ, যদি আমাদের দেশে বাদ
ওই এড়া এড়া কয়, ফরিদপুরের ভাষাতে এড়া এড়া মানে ওই যে সাইডে সাইডে দেয়। ভাত যদি এমন হয় গরমের দিনে এটা বেশি হয়, সুন্দর করে ধুইয়া উস্তে ভাজি দিয়া কাঁচামরিচ দিয়া পেঁয়াজ ছুইলা কি যে মজা, 2 মিনিট খেয়ে ফেলাম যায়, ঠিক না, পানি পুনি দিয়া। কিন্তু যদি আজি বিরিয়ানি পচে, হ্যাঁ খবর আছে না? ঠিক এমন যাদেরকে আল্লাহ তাআলা এই পাওয়ার দান করেছেন, তারা যদি এইটা খাটায় একটু যদি এদিক সেদিক করে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা এটাকে বিচার করার আগে জাহান্নামের গর্তের উপরে গলায় রশি দিয়া ঝুলাবে। কোথায় কোথায়? জাহান্নামের চুলার উপরে গলার মধ্যে রশি লাগায়া তারপরে ঝুলাবে। তারপরে ঝুলাইয়া এবার জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটা রশি বের হয়ে আসবে। এটা হলো 2 নম্বরের রশি। গরিব মানুষ বিচারে ডাক দিলে তার টাইম থাকে না, সে অনেক ব্যস্ত, কিন্তু টাকাওয়ালা টাইম দিলে তার বাড়িতে যায় বসে থাকে। এটা হলো বেইনসাফি। এবার বেইনসাফির রশি জাহান্নাম থেকে বের হবে, আর ইনসাফের রশি পাড় থেকে, জান্নাতের ভিতর থেকে নয় বরং জাহান্নামের পাড় থেকে বের হবে। দুনিয়ায় যে যেটাকে শক্তিশালী করেছে তাকে ওই রশি টান দিয়া তার জায়গায় পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ কোন? চিন্তা করছেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাবেন। তো যেটা দিয়া শুরু করেছিলাম, এসেছি আমরা কামাইয়ের জগতে। কোন জগতে? কামাইয়ের জগতে আগমন করেছি। আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু ছাইড়া দেই নাই, তুমি জবান দিয়া যা উচ্চারণ করবা ওটাও কিন্তু আমি লিখে রাখার ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানও কিন্তু আমি দান করেছি, এই জন্য জবান দিয়ে কি বলো ওইটারে টুকায় নেওয়ার জন্য আমার পক্ষ থেকে গার্ড থাকে, সব সময় গার্ড থাকে। তার মানে আল্লাহ তাআলা যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন সবগুলো দিয়ে আখিরাত কামাই করবার জন্য দিয়েছেন। আখিরাত কামাই করবার জন্য আবার আল্লাহ তাআলা পথ নির্দেশ প্রদান করবার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোন পথে ইনকাম বেশি হবে, কোনটায় বরবাদ হয়ে যাবে, এটাকে সুন্দরভাবে নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করছেন। আসমানি কিতাব কেন? 2 ব্যক্তি এক জায়গা ঘুমাই রইছে, একজন স্বপ্নে দেখে ওরে সাপে দাবড়াইতেছে, আর একজন স্বপ্নে দেখেছে আরামের চেয়ারে বসে বাতাস খেতেছে। 2 জন, একজন একই জায়গা বসে, সে গেছে ঘুমাইয়া, আর একজন আরামে রয়েছে ঘুমাইয়া, মানে ঘামায়া গেছে, আর একজন রয়েছে আরামে ঘুমাইয়া। এখন 2 জন ঘুম থেকে উঠার পরে একজন আর একজনের কাছ থেকে স্বপ্ন না শুই না কি বলতে পারবে, তুই কি স্বপ্নে দেখছিস, তুই কি দেখছিস? পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোন কারণে বানাইছেন? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের জন্য রাজি হন? একজন মানুষ যদি, 2 জন মানুষ যদি এক বিছানায় ঘুমায়া থাইকা একজনের কথা আর একজন মনের কথা না বলতে পারে, তো আল্লাহ তাআলা কুদরতি সত্তা, তিনি কোন কারণে বানাইছেন তিনি না বললে আমাদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে যাবে, আমরা বাহির করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়া, যুগে যুগে নবী পাঠায়া, যুগে যুগে কিতাব পাঠায়া নিজের নির্দেশনাগুলি মানুষের সামনে ফুটাইয়া তুলছেন। তুমি মাপ পাইবা, এইটা করলে ধরা খাইবা। একটা আয়াতে কারিমা পড়েছি যে ইনকামের সুন্দর রাস্তা কি, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এবার আয়াতটা একটু দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আজ তোমাদের জন্যে তোমাদের দিন পূর্ণ করে দিলাম। দিন কি করে দিছে? পূর্ণ করে দিলাম। যে দেখো তোমরা ইনকাম হবে তখন যখন আমার বাতানো পন্থায় কাজ করবা,
আমার দিক নির্দেশনা আমি এখন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতগুলা তোমাদের জন্য আমি তোমাদের উপরে সেটাকে পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে ইসলামকে আমি পারমিশন দিলাম। তার মানে হলো এই তিন জুমলার মাধ্যমে কথা একটা, এক নম্বর কথা হলো পূর্ণাঙ্গ দিনদার হয়ে আসতে হবে না। অতএব যদি বৈধ পন্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাইলে তার পথ একটাই, সেটার নাম কি? ইসলাম। এবার আসেন ইসলাম কারে কয়? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পূর্ণ করে দিলাম। আপনারা সবাই একটা বিষয় অবশ্যই ভালো করে জানেন, প্রত্যেকটা সংবাদের মধ্যে তার কোনো আরেকটা সংবাদ লুকায়িত থাকে। পূর্ণাঙ্গ একটা সংবাদের মধ্যে একটা দিক নির্দেশনা লুকায়িত থাকে। যেমন মনে করেন কেউ বলল যে মাদ্রাসার ভিতরে বিশাল বড় একটা সাপ ঢুকছে, মাদ্রাসা বন্ধ, এর ভিতরে সাপ ঢুকছে কোন রুমের ভিতরে। এই সংবাদ যদি কেউ দেয় তাহলে এর দ্বারা বুঝে আসবে এখন তুমি রুমে ঢুইকো না, এটা বুঝে আসো, সুন্দরভাবে বুঝে আসো। মনে করেন কোন ব্যক্তি যদি বলে যে ওই জায়গা আরবি নামছে, যারে পাইছো তারই লাল বানাই দিতেছে, তার মানে কি এখন তুমি ওইদিকে যাইও না, এটা কি বলা লাগে? এমনি বুঝে আসে। এবার আয়াতটা বুঝেন, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন আজ পূর্ণ করে দিলাম, আজ পূর্ণ করে দিলাম। এর মানে কি? এর মানে হলো এখন থেকে আমার কাছে যদি কোনো ব্যক্তির নাজাত পাইতে হয়, যদি কোনো ব্যক্তির আমার কাছ থেকে মুক্তির সনদ নিয়ে দিতে হয়, তাহলে পথ হলো একটা, সেটা হলো তুমি পূর্ণাঙ্গ দিনদার হয়ে তারপরে আসবা। আংশিক নাকি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ দিনদার হয়ে আসবা। তার মানে কি? এর অর্থ হলো নামাজ পড়বা কিন্তু আইল ঠেলাঠেলি করবা, কয় আংশিক দিনদার হইবা। নামাজ পড়ে চান্দা উঠানের অভিযোগের সাথেও জড়িত, সে আংশিক দিনদার। আরে রোজা রাখে, হজ করে, জাকাত প্রদান করে কিন্তু দরবারের মধ্যে হেরফের করে, এটা আংশিক দিনদার। ইবাদত বন্দেগী সব করতেছে কিন্তু ফাইল আটকায়া টাকা মাইরে দিতেছে, কয় এটা নামাজি কিন্তু আংশিক দিনদার। এমন দিনদার গ্রহণযোগ্য না। আল্লাহ পূর্ণাঙ্গ দিনদার হইতে বলছে। এখন তো এমন শোনা যায় কয় যা দিবেন তাড়াতাড়ি দেন, আর জামাত ফেল করে বলবো আমি জামাতটা আবার আমি খুব গুরুত্বের সাথে নামাজ পড়ি। জামাতের খুব জরুরত তার, কিন্তু কি চাইতেছে কোন চা খাওয়ার টাকা 25,000 মাত্র। আলে তুমি আল্লাহ তাআলা বলেছেন দিনদার হওয়ার জন্য দিন কারে কয়? দিন হলো আদায় হুকুক কা নাম হয়, হক আদায় করার নাম হলো দিন, হক আদায় করার নাম দিন। এবার হক হলো দুই প্রকার, একটা আদায় করতে হয় জরুরতের কারণে, আর একটা আদায় করতে হয় আজমতের কারণে, সম্মানের কারণে আদায় করতে হয়। আর একটা হলো জরুরতের কারণে আদায় করতে হয়। মনে করেন আমাদের মাহফিলের সভাপতি সাহেব এসেছেন, চেয়ার হলো একটা, এখন এই চেয়ারটা তাকে ছেড়ে দিতে হবে, কেন? তার সম্মান অনেক, তাকে চেয়ারটা দিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশতে ওইখানে আরো একজন লোক আছে, ওর পাও একখান নাই, ও দাঁড়াই থাকতে পারতেছে না। এখন এই চেয়ারটা তাকে দেওয়া হলো জরুরত, যদি তাকে না দেওয়া হয় তার ক্ষতি হবে। চেয়ারম্যান সাহেব বা সভাপতি সাহেবকে যদি না দেয় তার একটু কষ্ট হইলেও উনি চালাই নিতে পারবে, ঠিক আছে না? তাহলে হক আদায় করতে হয় দুই কারণে, একটা হলো আজমতের কারণে, আর একটা হলো জরুরতের কারণে আদায় করতে হয়। আল্লাহ তাআলা যত হক বান্দার উপরে আরোপ করেছেন, যত হক আল্লাহ তাআলা বান্দার উপরে নিজের নির্ধারণ করে দিয়েছেন, এই সব হকগুলো আদায় করতে হয় আল্লাহর আজমতের কারণে। কিসের কারণে? সম্মানের কারণে। আল্লাহ তাআলার ইজ্জত আর সম্মানের কারণে আদায় করতে হয়। নামাজ পড়তে বলেছেন, মোট কথা যত ইবাদত আছে সব ইবাদতগুলা আল্লাহ তাআলার আজমতের কারণে আদায় করতে হয়। এখন যদি কোনো ব্যক্তি এই আজমতের ইবাদতগুলা না করে তাইলে আল্লাহ তাআলার কিছুই যায় আসে না। কোনো ক্ষতি আছে আল্লাহর? সারা পৃথিবীর সব মানুষ যদি নামাজ পড়া বন্ধ করে দেয় তার কিছু যায় আসে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো এমন এক সত্তার নাম,
যিনি কারো ধার ধারেন না। আল্লাহর রাসূল বলেন, এই লোক সকল তোমরা শুনে রাখো, সারা পৃথিবীর সব মানুষগুলা যদি একসাথে কাফের হয়ে যায়, একসাথে যদি বেঈমান হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলার যে রাজত্বের পরিধি আছে এর মধ্যে এক বিন্দু পরিমাণও কমবে না। সবাই যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, সবাই যদি একেবারে খালেস মুখলেস বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার যে রাজত্ব রয়েছে এক বিন্দু পরিমাণও বাড়বে। এর প্রমাণ আপনি কোরআন শরীফ থেকে নেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খেয়ে ফেলেছিলেন, গাছ থেকে খাওয়ার কারণে তারে বাইর করে দিলেন। আচ্ছা, এই গাছটা আল্লাহ জান্নাতের বাইরে লাগিয়ে রাখতে পারতেন না? এই গাছটারে গিরাও রেখে দিলে পারতেন না? গিরাও রাখছে নাকের ডগায়, আবার তো খাবি না কেন? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আগের থেকে লেখা হয়ে গেছে তোমারে আমি জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করব, জমিনে পাঠাবো। এবার একদিক দিয়ে কোনো মতে সিস্টেম করে তারে জমিনের মধ্যে পাঠায় দিয়েছে, কান্নাকাটিরত অবস্থায়। কি অবস্থায়? কান্নারত অবস্থায় আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন খাইবা না, কিন্তু শয়তান দিয়া শয়তানের প্রয়োজনায় সেখান থেকে খেয়ে ফেলেছে। আবার আল্লাহ তার থেকে ভুলাইও দিছে, আল্লাহ ভুলাই দিছে, শয়তান তারে খাওয়ায় দিছে। এইবার দুইজনে যখন জমিনের মধ্যে পাঠানোর ব্যবস্থা যখন হয়ে গেছে, তাইলে গাছ থেকে খেয়েছে, আল্লাহর হুকুম পালন করে নাই। এবার আল্লাহ তাআলা তারে দোয়া শিখায়, কয় আমার কাছে যদি মাপ পাইতে চাও তাহলে তুমি পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর হুকুম মানলো না, আল্লাহ শিখায় তুমি কও আমি আমার নিজের উপরে জুলুম করছি। কি? আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমাদের উপরে জুলুম করেছি। এই কারণ কি? কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না মানে, আল্লাহ তাআলার কিছুই যায় আসে না, বরং যে না মানবে ওর খবর আছে। কি? ওর খবর আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শিখায় দেয় তুমি পড়ো আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। দেখেন না, আমরা নামাজের মধ্যে পড়ি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সব গুনাহ করেছি মালিক, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। বোনের সম্পদ মাইরা খায়া রাখছি, নিজের উপরে জুলুম করেছি। মসজিদ মাদ্রাসা বানায়া আর একজনের জায়গার একটু পেঁচায়া দিয়া দখল করে নিছি, তো নিজের উপরে জুলুম করেছি। বালুর ব্যবসা করতে যায় গরিবের বাড়ির পাশে বালুর পাহাড় বানায়া ওর বাড়িতে বালু পৌঁছায়া দিয়া কষ্ট দিয়েছি, তো নিজের উপরে জুলুম করেছি। আইল ঠেলা আর একজনের ভিতরে ঢুকায়া দিয়েছি, নিজের উপরে জুলুম করেছি। কেন? আসলে তো সে অন্যের উপরে জুলুম করেছিল, কিন্তু নামাজে কয় আমি নিজের উপরে জুলুম করেছি। কয় কারণ কি? কারণ হলো এগুলার শাস্তি সব তুমি নিজেই ভোগ করবা, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। বান্ডিল কামাই কুমাই থুয়ে গেলে ছেলে সন্তান এগুলা ভোগ করবে, কিন্তু কামাই করবার যায় যে আকাম টুকু হয়ে গেছে ওইটা ধুলাই। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা আর একজনে লইব না, আর একজন নেবে না। তো বলতেছিলাম আল্লাহ তাআলার হুকুম যদি কেউ না পালন করে, আল্লাহর হুকুম যদি, আল্লাহর হক যদি পালন না করে, তাহলে তার নিজের ক্ষতি। কার ক্ষতি? নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক হলো তাকে এক বলে বিশ্বাস করা। 2 নম্বর হক হলো তার সাথে কাউকে শরীক না করা। এবার যদি একজন মানুষ 40 বছর 50 বছর 80 বছর পর্যন্ত যদি কুফরির মধ্যে লিপ্ত থাকে, মানে আল্লাহর হক নষ্ট করে, কুফরি করছে, শিরক করছে, এমন কোন অন্যায় নাই না করে, আল্লাহর হক যাতে সব নষ্ট করে। কিন্তু এই লোকটা যদি জীবনের পরন্ত বিকালে যখন হায়াত শেষ হয়ে আসতেছে, আজরাইল থাবা দেওয়ার আগে যদি নিজের মধ্যে চৈতন্য ফিরে আসে, যদি এই লোকটা একবার বুঝে ফেলে কিরে আমারে তো আল্লাহ আখিরাত কামাই করবার জন্য পাঠাইছিলেন, আমি করলাম কি, ভুল বুঝতে পাইরা যদি একেবারে বার্ধক্যে পৌঁছায় গেছে,
এ সময় যদি আল্লাহর কাছে তওবা করে ফেলায়, তাহলে এতদিন কুফর করেছে, শিরিক করেছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, যত গুনাহ করেছে সব এক মুহূর্তে আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই, এতদিন পর্যন্ত সে যত জনকল্যাণমূলক কাজ করেছে, ঈমান না থাকার কারণে ওগুলো তো আমলের খাতায় এন্ট্রি হয় নাই। এবার যখন ঈমান এনে ফেলছে, সব জনকল্যাণমূলক কাজ, ইবাদতগুলো সব তার সব আমলনামায় একসাথে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চিন্তা করা যায়, আল্লাহর হক নষ্ট করবার পরে জীবনের শেষ মুহূর্তে ক্ষমা চাইলে একসাথে সব ক্ষমা করে দেয়। কারণ কি? আল্লাহর ইবাদত না করলে তার কিছুই যায় আসে না। কিন্তু হক আরো একটা আছে, এটা হলো বান্দার হক। এটা আদায় করতে হয় আজমতের কারণে নয়, বরং জরুরতের কারণে। কিসের কারণে? জরুরতের কারণে আদায় করতে হয়। জরুরতের কারণে যে হকটারে আদায় করতে হয়। এইবার মনে করেন কোন ব্যক্তি পিতা ইন্তেকাল করেছে, পিতা ইন্তেকাল করবার পরে 30 বছর পর্যন্ত বোনের সম্পদ বুঝায়া দেয় নাই, ভাগ না কইরা খাইছে, অথবা ভাইয়ের অংশ বুঝায় দেয় নাই, বন্টন না কইরা বড় ভাই খেয়ে ফেলেছে, অথবা ওই যে জমিন দলিল করবার যায় একটু 3-6 বানাই নিয়ে নিছে। এবার যদি জীবনে কোনোদিন ভুল বুঝতে পারেন না, আমি এটা অন্যায় করেছি, বিদেশে মানুষ পাঠানোর জন্য টাকা নিছে, কিন্তু টাকা মাইরে দিছে, অথবা গলা কাটা ভিসা দিয়া বাহিরে পাঠায় দিয়েছে, অথবা থানা অথবা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত এমন কোন সেক্টরে চাকরি করতে গিয়েছিল, যতজনের ফাইল আটকায় টাকা মারছে, যতজনের কাছ থেকে উৎকোচ গ্রহণ করা টাকা পয়সা গ্রহণ করেছে, অথবা দোকান থেকে বাকি খায়া তারপরে সেটা পরিশোধ করে নাই, অথবা মাহফিল করতে যায়, মাহফিলে যায় এই যে বাজারের মধ্যে ঢুইকা জিলাপির এক পাশ থেকে ভাঙ্গা চেক করার নাম নিয়ে কিছু খায়া ফলাইছে, আর একজনের দোকানে যায় পেঁয়াজি চেক করার নাম নিয়ে খায়া ফলাইছে, আর একজনের দোকান থেকে বাদাম খাইছে, আরে আর একজনের মুরগি চুরি করে খায়া পিকনিক করেছে, আর একজনের পেয়ারা চুরি করে খায়া ফলাইছে, আর একজনের মেয়ের বিয়া কুটলামি কইরা ভাইয়া দিছে। মোট কথা, যে কোনো ভাবে যদি বান্দার হক কেউ নষ্ট করে ফেলায়, এইবার যদি জীবনের শেষ মুহূর্তে সে বুঝতে পারে যে না, আমি এগুলো অন্যায় করেছি, এবার শুধু তওবা পড়লে কাজ হবে না, বরং যার যে হক নষ্ট করেছে ওটা তার কাছে যায়া পৌঁছায়া দিতে হবে। কেন? এটা জরুরতের কারণে আপনি আরেকজনের সম্পদ মারা দিচ্ছেন, শুধু বুঝাই দিলেই হবে না, এতদিন পর্যন্ত যে ভোগ করেছিলেন এর জন্য ক্ষমা তার কাছ থেকে চায় নিতে হবে। অফিসের মধ্যে আপনি যার কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছিলেন, জীবনের শেষ মুহূর্তে তওবা যদি করতে হয়, ও কার কাছ থেকে কত মেরে দিয়েছিলেন ও তালিকা বাইর করে তার বাড়ি যায় পৌঁছায় দিয়ে আসতে হবে। আপনি যদি সরকারিটা মাইরে দিয়ে থাকেন তাহলে তো কপাল পুড়ছে, ব্যক্তিটা কোনো ব্যক্তি মাইরে দিলে আরে তার কাছে যায় হাতে পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ আছে, কিন্তু রাস্তার 4 ইঞ্চির ঢালাই 2 ইঞ্চি পকেটে ঢুকাইছেন, এটা আপনি কার কাছে যায় মাপ যাবেন? এটা তো জনগণ এর হকদার। থেকে ইট একখান গুছায়া নিয়ে যায় মাছার খুঁটি দিছিলেন, কার কাছে মাপ চাইবেন? এটা তো জনগণ হকদার। আর যারা ভোট বিক্রয় করবার জন্য চা খাইছিলেন, এরাও কিন্তু আল্লাহর কাছে বান্দার হক নষ্টকারী হিসাবে উঠবে। ওমা ভাইয়ের চরিত্র কই যে চিল্লাইছিলেন আর গরম পানি খাইছিলেন, কয় কাপ খাইছিলেন, ফেরত দিয়া তারপরে তওবা করতে হবে। আর নাইলে হাতে পায়ে ধরে বলতে হবে আমি খাইছিলাম, ভুল করছি। আরে টাকা যে 5 জনের কাছ থেকে মাইরে দিছিলেন ওটারও কিন্তু হিসাব দেওয়া লাগবে।
আরেকজনের কামলা দিতে যায় মালিক যত সময় সাথে ছিল ঠিকঠাক কাজ করেছিলেন, মালিক ছিল না উল্টা কোমরের বিড়ি বাইর করে টানছিলেন, এটাও কিন্তু বান্দার হক নষ্ট করে দিয়েছিলেন। আরে হোটেলে চাকরি করতে যায় টেবিলের নিচ দিয়া 10 টাকা বোনাস নেওয়ার নাম নিয়া 20 টাকার ভাজি আপনি খাওয়ায় দিছিলেন, এটা কিন্তু মালিকেরটা আপনি মেরে দিছেন। ওই স্কুল কলেজে চাকরি করেছিলেন, মাদ্রাসায় পড়াইছিলেন, ছাত্রদের ক্লাস টাইমে না পড়াইয়া গল্প গুজব কইরা তাদের সময় নষ্ট করে ফেলেছিলেন, বান্দার হক নষ্ট করে ফেলেছেন। স্কুলে সুন্দরভাবে না পড়াইয়া যার যে সাবজেক্ট ছিল সেটা না পড়াইয়া বলেছিলেন আশিস এক ব্যাচ বিকেল বেলায় খুলছি ওই ব্যাচে পড়াই দিবানে। বন্ধু আসতে বাড়িতে, অফিস আদালতে বন্ধু চলে গেছে, সরকারি টাইমে যদি আপনি তার সাথে চা চক্রে বৈশা গল্প কইরা টাইম নষ্ট করে থাকেন, মাস শেষে বেতন নেওয়ার সময় ও টাইম হিসাব করে যদি কাইটা না দিয়ে থাকেন তাহলে তওবা করতে গেলে এইটুকু লাগবো। আমরা তো মনে করি নামাজ পড়লাম আর দিনদার আমারে জান্নাতে যাওয়া ফিরাই গে, হজ করলাম আমি দিনদার আমারে জান্নাতে যাওয়াটা ফিরাই গে। না না, আরে নামাজ পড়াই জান্নাতে যাওন যাইব না, বান্দার টুক বুঝা দিতে আইব পড়ায় গন্ডা হিসাব কইরা। এমন কি এই কথাও তো মাসআলার কিতাবের মধ্যে স্পষ্ট, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মোহর যদি পরিশোধ না কইরা দিয়া মইরা যায়, মোহরানার টাকা পরিশোধ করে নাই, ও হজ করেছে, যাকাত দিছে, সব কিছু করেছে, কিন্তু বউয়ের মোহরানার টাকাটা পরিশোধ করে নাই, অথবা তার আত্মিক সন্তুষ্টির সাথে তার থেকে মাপ নিয়ে নেয় নাই, যদি এই অবস্থায় এই লোকটা মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে সে জিনাকার হিসাবে উঠবে। নাউযুবিল্লাহ করে কোন জিনাকার হিসাবে উঠবে। আরে ভাইরে, বান্দার হকের তো আমাদের কাছে এখন কোনো দামই নাই। আমরা এখন দিন ঢুকে ফেলেছি মসজিদ আর মাদ্রাসার ভিতরে, মসজিদ আর মাদ্রাসার মধ্যেই আমাদের দিন, অথচ আল্লাহর রাসূল কি বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু। আল্লাহর রাসূল 3 বার কসম খায়া বলেন, খুদার কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন, ও খুদার কসম সে মুমিন নয়, খুদার কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো কে মুমিন নয়? আল্লাহর রাসূল বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এটা মুমিন নয়। মুমিন নয় সরাসরি, যার এখানে জারহু বলেছেন, যারটা মুসলমান হতে পারে, মানে প্রতিবেশীর কথা বলেছেন, মুসলিম প্রতিবেশীও হতে পারে, অমুসলিম প্রতিবেশীও হতে পারে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, প্রতিবেশী যদি অমুসলিম হয়ে থাকে, ওয়াজ করবার সময় মাইক সেটিং খেয়াল করে তারপরে সেট করতে হবে। ওর বাড়ির ভিতরে মাইক সেট করে দেয়া রাত 11টা 12টা পর্যন্ত ওয়াজও যদি করেন, তারপরেও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। এগুলা তো জরুরত, এইগুলাই মূলত, এইগুলার গুরুত্ব অনেক বেশি। আরে ফিকহের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, হুকুকুল ইবাদি মুকদ্দামুন আলা হুকুকিল্লাহ। আল্লাহর আর বান্দার হক দুইটার পালন করার নাম হলো মুমিন, দুইটার নাম, দুইটার সমন্বয়ের নাম হলো দ্বীন। এবার যদি আল্লাহ আর বান্দার হক কখনো সাংঘর্ষিক হয়ে যায়, আল্লাহ আর বান্দার হক যদি কখনো সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে নিয়ম হলো তুমি আল্লাহরটারে পরে করো অথবা অন্যভাবে পালন করো, কিন্তু বান্দারটারে এখনই করো, এখন তুমি আদায় করো। মনে করেন আপনি ঘরের মধ্যে নামাজ পড়তে যাইতেছেন, পুরুষ মানুষের জন্য মসজিদে যায় নামাজ পড়বে, পুরুষ 27 গুণ সওয়াব পাবে। পুরুষ সুস্থ হইলে মসজিদে যায় নামাজ পড়বে, কয় গুণ সওয়াব পাবে? 27 গুণ। এখন মনে করেন সে মসজিদে যাইতেছে, যাওয়ার সময় খবর শুনছে যে বউ অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে, সেবা শুশ্রূষা করার মতো কেউ নাই, তাহলে হক এখন দুইটা, স্ত্রীরও সেবা করা, মসজিদেও যাওয়া।
এখন মাসআলায় কয় তুমি মসজিদে যাওয়ার দরকার নাই, বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার দরকার নাই, আগে বাড়িতে চলে যাও। বাড়িতে যায় বউয়ের সেবা করো, ঘরের মধ্যে নামাজ পড়ে নাও। তাহলে কি হবে? মসজিদের মধ্যে যায় তুমি নামাজ পড়া যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতা, ও বান্দার সেবা করবার কারণে আল্লাহ ওই আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ বান্দার জরুরত আছে। আমি যদি মসজিদে যায় নামাজ না পড়ি, আল্লাহর কিছুই যায় আসে না। কিন্তু যদি ওর মাথায় এখন পানি না ঢালি, মইরেও যাইতে পারে। এই জন্য বান্দারটাকে আগে মূল্যায়ন করতে বলেছে। এখন তো আমরা দান সদকা করে দিতেছি, আরে কত টাকা মসজিদ মাদ্রাসা বানায় ফেলাইতেছি, এটার নামই দিন মনে করতেছি। অথচ আর একজন রে বিদেশ পাঠানোর টাকা নাম নিয়ে টাকা নিয়ে মাইরে দিয়া মসজিদে দিতেছে। মসজিদ বানাইছে তো মসজিদ থেকে পর নালা যেটা বের হয়, ছাদ থেকে পানি বানানোর জন্য যে নালা বের করে আর একজনের জায়গায় দিয়ে দিচ্ছে। ঘর বানাইছে, নিজের ঘর টিনটা এমন ভাবে সেট করছে, টপকায়া বৃষ্টি নামলে পানি আর একজনের জায়গার মধ্যে যায় সরাসরি আর একজনের জায়গায় পড়তেছে। মসজিদের মধ্যে যায় নামাজও ঠিক মতো পড়তেছে, কিন্তু ছাদ থেকে পানি ফেলায়া আর একজনের জমিনে নষ্ট করে ফেলতেছে, তারে কষ্ট দিতেছে। কয় না, এমন দিনদার হওয়ার জন্যে আল্লাহ তাআলা এমন দিনদার হইতে বলে নাই, দিনদার হতে বলেছেন পূর্ণাঙ্গ দিনদার। তার মানে নামাজ পড়বা পড়ো এটা দরকার, কিন্তু দুধে পানি দিবা না। দুধেও পানি দিলা, দরবারের মধ্যে এদিক সেদিকও করলা, নামাজও পড়লা, মসজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি হইলা না। না, এমন মসজিদ মাদ্রাসার মুতাওয়াল্লি কাম হইব না। কারণ বিচার কালকে 3 আদালতে করা হবে। কিয়ামতের ময়দানে 3 আদালতে বিচার করা হবে। আদালত কয়টা হবে? কয়টা? 3টা। কয় 3 আদালত। 3 নাম্বার যে আদালতে বিচার করা হবে, এখানে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, 1 বিন্দু কাউকে ছাড় দেওয়া হবে না। কয় 3 নাম্বার যে আদালতটা হবে, সেখানে বান্দার হকের বিচার করা হবে। বান্দার হকের বিচার করা হবে। বাইকে হলার না কি জানো, হলার সাইলেন্সার কি জানে একটা লাগায়, আরে কি শব্দ হয়। তুমি কি জানো নাকি এই যে তুমি এটা লাগায়া মানুষকে কষ্ট দিতেছো, মৌতের আগে তওবা করতে হলে কারে কারে কানে বিকট শব্দ দিয়া কষ্ট দিয়েছিলা, তার কাছে যায়া মাপ চাইতে হইব। মসজিদের মধ্যে তসবিহ নিয়ে টিপাটিপি করলে কাজ হইব না, বাইর হয়ে তার কাছে যায় আগে মাপ চাইতে হবে। কেন তুমি মানুষের হক নষ্ট করেছো? একসাথে পাশাপাশি বসেছিলা, হঠাৎ করে বিড়ি একটা টান দিয়া মুখের উপরে ছেড়ে দিছো, মুমিনকে তুমি কষ্ট দিয়েছো, যারকে তুমি কষ্ট দিয়েছো। এবার পূর্ণাঙ্গ দিনদার হওয়া যাবে না, তওবা করতে হলে বিড়ির ধোঁয়া দিয়া যারে কষ্ট দিছিলা তার খবর লও। ও ভাই, আমি এটাই আপনাদের কাছে বলতে চাই, এটাই বলতে চাই যে দিন কিন্তু শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে না, মসজিদ মাদ্রাসার মধ্যেই না শুধুমাত্র দিন না, দিন সব জায়গায় ছড়ায় ছিটে আছে। দিন রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে বাথরুমে প্রবেশ করবার জায়গা পর্যন্ত সব জায়গায় দিনের বিধিবিধান আছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। তোমরা এখন থেকে আমার কাছে যদি আগমন করো, তাইলে আংশিক নয় পূর্ণাঙ্গ দিনদার হয়ে আসতে হবে। হাদিস পড়েছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই মুসলমানকে আল্লাহর রাসূল নিজে মুসলমানের সংজ্ঞা শিখায় দেন, মুসলমানের পরিচয় শিখায় দেন। ওই মুসলমানকে জানো, মুসলমান হলো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান এবং হাত থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, তাহলে এইটা মুসলমান। আর যদি জবান দিয়ে যা খুশি তাই করে কষ্ট দেয়। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আমাদের মহল্লায় ওমর একজন নারী আছে, এ দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, খুব আল্লাহওয়ালা মহিলা।
কিন্তু তার অল্প একটু সমস্যা আছে। কি সমস্যা? তার কথাগুলো এমন কথা যে মানুষ খালি কষ্ট পায়। কি নামাজ কালাম সব ঠিক, কিন্তু তার কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়। আল্লাহর রাসূল সরাসরি সার্টিফিকেট দিয়ে দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আরে মিয়া ফুকায়ে একরাম স্পষ্ট করে দিবেন বান্দার হকের কত গুরুত্ব, কত গুরুত্ব। কোন ব্যক্তি যদি বাড়িতে যদি গোশত রান্না করে আল্লাহর রাসূল শিখায়া দেন গোশতের মধ্যে ঝোলের পরিমাণ বাড়ায়া দাও, ঝোলের পরিমাণ বাড়ায় দাও। কারণ গোশত রান্না করলে ঘ্রাণ ছুটবে, প্রতিবেশীর কানের নাকের মধ্যে যখন গোশতের ঘ্রাণ যাবে বাচ্চায় গোশত খেতে চাইতে পারে। এই জন্যে তুমি তারে এক পেয়ালা ঝোল অন্তত পক্ষে যেন দিতে পারো, এই জন্যে ঝোলের পরিমাণ বাড়ায়া দাও। আর এইগুলাও দিন। যদি কোনো ব্যক্তি বাড়িতে ফল নিয়ে আসে, গোশত নিয়ে এসেছে, তাহলে মাসআলা কি? ফল আনার সময় যদি তার ঘিরা যদি না নেয়, এ ফল যদি প্রতিবেশীর সন্তানরা দেখে ফেলে, তাহলে ফল খাওয়ানোর সময় ভাগ করে প্রতিবেশীর বাড়িতে পাঠাইতে হোক। সে প্রতিবেশী হিন্দু অথবা মুসলমান, যে কোনো ধর্মের হতে পারে, তার বাড়িতে ফল পাঠায় দিতে হবে। কারণ সে ফল দেখে ফেলছে। আর যদি কলিজায় না মানায় যে একটা আপেল কেমন করে দেই, অনেক দাম, 350 টাকা কেজি, একটা আপেল কেমনে দেই, কয় এমন যদি হয় তাহলে ফলের প্যাকেটটা বাড়িতে নেওয়ার সময় ডাইকা গিরা তারপরে নেবা, যেন কেউ না দেখে। আবার খাওয়ার পরে যেখানে সেখানে মালটার শিকলা ফেলায় রাখবা না, যেখানে সেখানে গোশত গায়ে হাড় ফেলাবা না। কারণ এই হাড় যদি তুমি এমন জায়গায় ফেলাও যেই জায়গায় প্রতিবেশীর বাচ্চা খেলতে যায়, ও হাড়টা হাতের মধ্যে যখন নিবি, যদি তার গোশত খাইতে মন চায়, আর যদি সে তার পিতার কাছে এসে গোশত খাওয়ার বায়না ধরে, সে কিনে দিতে না পারে, তাইলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। ফলের শিকলা যদি দেখে পালায়, আর যদি তার সন্তান এসে বাবার কাছে গোশত খাইতে চায়, ফল খাইতে চায়, কিনা দিতে না পারে, তাইলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। কষ্ট দেওয়ার গুনাহ হবে। এই জন্য মনে রাখতে হবে বান্দার হকের অনেক দাম, বান্দার হকের অনেক গুরুত্ব। আরে আত্মীয়তা তার মধ্যে অনেক বড় বিধান। এখানে আরো একটা কথা বলে দিতে চাই। অনেক মানুষ দেখবেন বিদেশ জানা, বিদেশ ভাবে এত কষ্ট করে বিদেশ যায়, বিদেশ যাই বউয়ের নামে অ্যাকাউন্ট করে, হ্যাঁ, অথবা ওই দেশে যায় লাইন গাইড করে একটা ব্যবস্থা করে অ্যাকাউন্ট তার নামে করে, এখন টাকা পয়সা ঠেইলে ওই জায়গা পাঠায়। আর বাবা মানে আব্বা কাম পাই না, অনেক কষ্টে আছি, খুব কষ্টে আছি, খুব কষ্টে আছে আসলে, কিন্তু কাজ করতে। আবার সে কি করে, ওই যে উমরা যায়, গোনো গোনো বছরে 3 বার উমরা করে, বছরে 3 বার উমরা করতেছে, ছবি টবি দিয়ে আবার বেশকে দিয়ে সেলফি, মুখ বেহা হয়ে যায়, ভালো মুখ বেহা করে যে ছবি তোলে ওটার বাকি সেলফি কয়, সেলফি ছাড়াই দিয়ে কইছে আমি ওয়াজে আইছি, উমরা আইছি। আরে বেটা তোমার এমন উমরা কে করতে বলছে? বাবার লুঙ্গি ছিঁড়া রইছে তার খবর নাই, তুমি আইছো উমরা করবার জন্য, এমন উমরা তো তোমার কপাল পেছাই ফিক্কা মারবো। কারণ কি কয়, যখন কোনো ব্যক্তি হকদারের হক নষ্ট করে দিবে, তখন পরবর্তীতে যত ইবাদত করবে ওগুলা আর জমা হবে না, ওগুলা তো জমা হবে না। তুমি তো হকদারের হক মেরে দিছো। আরে যদি যাকাত পর্যন্ত দিতে হয়, দান সদকা করতে যদি হয়, তাহলে পয়লাই হুজুর ডাইকা নয়, প্রথমে দান করতে হবে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে। 1 নম্বর, আত্মীয়র মধ্যে কে গরিব আছে, ভাই বোন, ভাইয়ের শ্বশুর, বোনের শ্বশুর। আরে আত্মীয় স্বজন রে আগে দান করবে, আগে দিবে। 2 নম্বর, আত্মীয় গরিব সবার কাছে পৌঁছে দেওয়ার পরেও যদি কিছু থাইকা যায়, তাইলে প্রতিবেশীকে 2 নম্বরে দান করবে। প্রতিবেশী কারে দিবে? ডোর টু ডোর। আরে দরজার পাশের দরজা যার, তাকে আগে দিবে, তারপরে 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 এভাবে দিবে। এরপরে যদি কিছু থাকে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক কাজ আছে ওখানে দিবে। হ্যাঁ, যদি নিজের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যদি আলেম থাকে, মাদ্রাসায় পড়ে এমন কেউ থাকে, দ্বীনি ইলম শেখে এমন কেউ যদি থাকে, তাইলে তারে আত্মীয়তার কারণে দিবে, কিন্তু সওয়াব 2 গুণ পাবে।
আর এখন টিরাক এখন বিড়াইয়া কম্বল সিরিয়াল দেয় কোন দেশের থেকে আইসে দিতেছে, অথচ নিজের আত্মীয় স্বজন চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই কতগুলি করি তার কোনো খবরই নাই, খবরই নাই। উনি ডেহি করে শালটির কাম লাগাই দিছে, নিজের যেই ঘরে শয় ও ঘরে ব্যান নাকার দিয়ে লাগাই দিছে। আরে ভাই তোমার পাশের পুকুরে রয়েছে শুকাইয়া, তুমি আর এক চোখে বিলের মধ্যে পানি ঢালতেছ, এটা বুদ্ধিমানের কাজ? তাহলে এই যে আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। তার মানে এখন থেকে আংশিক দিনদার হইলে চলবে না, নামাজ পড়ে আবার ঘুষ খায় এমন দিনদার হইলে চলবে না, রোজা রাখে কিন্তু ভাইয়ের সম্পত্তি মাইরা দেয় এমন দিনদার হইলে চলবে না। আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ দিনদার হতে হবে। পূর্ণাঙ্গ দিনদার হতে হলে দুই জিনিস লাগবে, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। যদি কোনো ব্যক্তি বান্দার 100 ভাগ হক আদায় করে কিন্তু আল্লাহর একটা হক মেরে দেয়, তাইলে এই লোকটা পূর্ণাঙ্গ দিনদার হতে পারবে না। আবার যদি কোনো ব্যক্তি আল্লাহর 100 ভাগ হক আদায় করেছে, নামাজ রোজা হজ যাকাত আবার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিও পড়েছে, সব করেছে, কিন্তু ভ্যান থেকে নাইমে যাওয়ার সময় পাওয়ার খাটাইয়া কয়ে দিছে বেটা পরে নিস ভাঙতি নাই। আর ওই যে এমন পাওয়ারফুল মানুষ দ্বিতীয় বছর ওর কাছে চাবি, এই বেটাও কেউ এই যে এত বছর পর্যন্ত যা নামাজ পড়ুক কয়টা দিনদার নয়, এটা পূর্ণাঙ্গ দিনদার নয়। পূর্ণাঙ্গ দিনদার হইতে হইলে দুই সাইড সমতল রাখতে হবে, বউয়ের সাথেও সুন্দর আচরণ করতে হবে, মায়ের সাথেও করতে হবে, আবার নামাজ কালাম হজ যাকাত রোজা সব পালন করতে হবে। এইটার জন্যই বলেছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দুনিয়ায় রাসূলকে বলেন আপনাকে আমি কঠিন পরিশ্রম করার জন্য বানাইছি, কঠিন পরিশ্রম করার জন্য, মানে দুনিয়া আরাম করার জায়গা না, এখানে এখানে ইনকাম করার জন্য পাঠাইছে। ইনকামের জায়গা কি সুখকর হয় নাকি কষ্টের হয়? কষ্টের হয়। এই জন্যই তো রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। যা খুশি তাই করতে পারবে না, যা খুশি তাই বলতে পারবে না, এমনকি যারে খুশি তারে দেখতেও পারবে না, যা খুশি তাই খাইতেও পারবে না, কারণ সে জেলখানার মধ্যে আছে। আর যারা বেঈমান ও তো দুনিয়ায় জান্নাতে আছে, যা খুশি তা খাবে, যা খুশি তা বলবে, যেখানে খুশি সেখানে যাবে। তবে মনে রাখো চুলকানি যখন উঠে চুলকাইতে ভালোই মজা লাগে, কিন্তু থাইমে যাইয়া যখন পোড়া শুরু হয় তখন ঠেলা বুঝে আসে, তখন না বুঝে আসে। তো আমরা দুনিয়ায় আসছি ইবাদত করার জন্য। ইবাদত শুধু মসজিদের ভিতরেই হয় না, হ্যাঁ, আর একজনের যে কাটা দিয়ে রাস্তা বন্ধ করে রাখে ওই জায়গায় ইবাদত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক